হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনুরাধা তোমাদের সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে 27 তারিখ আর এখন বাজে সকাল 7:30। তো বাড়ি থেকে বেরিয়ে আগে অটোতে উঠে বাস স্ট্যান্ডে আসি। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, আমাদের 8টায় আছে গাড়ি। তো যাচ্ছি কোথায় বলো তো? মালদা বিআরডিসিতে। কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যাচ্ছি, আমার একটা টেস্ট আছে, সেই টেস্টটা করাতে। তো যেহেতু আমি একটা ভুল কাজ করেছিলাম, সেই ভুল কাজটা তোমাদের সঙ্গে আমার আজও শেয়ার করা হয়নি। তো তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো প্রথম বাস আমাদের মিস হয়ে যায়, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমরা উঠিনি, টিকিট কাটা হয়নি। দ্বিতীয় বাসের জন্য ওয়েট করি আমি আর রুদ্র আর তোমাদের দাদাভাই বাইরে। তো দ্বিতীয় বাস আমরা পেয়ে যাই, টিকিটও কাটা হয়ে যায়, তারপরে আমরা বসেও পড়ি। তাহলে চলো কি ভুল কাজ করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথম বাচ্চার বেলা সবাই খুব খুশি হয়, দ্বিতীয় বাচ্চার বেলা আমি খুব একটা খুশি হইনি। কারণ কি, প্রথম থেকে আমার চিন্তা ছিল আমার রুদ্রকে কে দেখবে। তো সেই জন্য প্রথমবার আমি যখন জানতে পারি যে আমি সেকেন্ডবার আবার মা হতে চলেছি, তখন কিন্তু আমি একদমই খুশি হইনি। তো সেই জন্য আমি খেয়েছিলাম হোমিওপ্যাথি ওষুধ। তো তার জন্য আজকে আমাকে আসতে হয়েছে মালদা বিআরডিসিতে। তো সেখানে আমার একটা টেস্ট হবে, একদম ফুল চেক আপ হবে। সেই টেস্টটা করার জন্যই এখানে আসতে হয়েছে আমাকে। সেই রায়গঞ্জ থেকে মালদায় সকাল সকাল উঠে নিয়ে সমস্ত বাসি কাজ করে নিয়ে তারপরেই কিন্তু চলে আসি এখানে, সকালের খাবারটা পর্যন্ত করে নিয়ে আসি। তো তোমার দাদাভাই ওখানে লাইনে দাঁড়ায়, কাগজপত্র যা যাবতীয় আমার জমা দেয়, তারপরে কিন্তু খেয়ে নিই সকালের খাবারটা। তো এই গলিটার মধ্যে বসে আমরা সকালের খাবারটা খাই। নিয়ে এসেছিলাম রুটি, আলুর তরকারি আর খেজুরের গুড়। তো সেটা খাই তোমাদের দাদাভাইয়ের আপত্তি থাকার জন্য, আর সেটা ভিডিও করা হয়নি। তো ওই আর কি, তারপরে আমরা বসে থাকি, কিন্তু আমাদের আর টেস্ট হয় না। সেই টেস্ট হতে হবে 3:30 4টার সময়, মানে 3টে 3:30 বলেছে। তো আমরা সেখানে ধরে রেখেছিলাম যে 3:30 4টা বাঙালির টাইম। তো বসে থাকতে বোর হই, তারপরে আবার একটু রিলসও করি। তো ওই ভুল কাজটার জন্যই আজকে কিন্তু আমাকে এইখানে আসতে হলো। আর প্রথম দিকে তো একদমই খুশি ছিলাম না, কারণ আমার ফ্যামিলিতে আমি, রুদ্রর বাবা ছাড়া আর আদার্স কেউ নেই যে আমার রুদ্রকে দেখবে। তার মধ্যে তোমরা জানোই যে তোমাদের দাদাভাই থাকে না, আমাকে টোটালটা একা ম্যানেজ করতে হয়। তো এই প্রেগনেন্সিতে আমি কিভাবে একা ম্যানেজ করব, কি করব না করব কিছুতেই বুঝতে পারছিলাম না। এই ভেবে খেয়েছিলাম ওষুধ। তো তাতে আর কিছু হয়নি, ভগবানের আশীর্বাদে ভালো আছে, ভালোভাবে আসুক, তোমরা এটাই প্রে করো। তো এদিকে তারপরে আমার টেস্ট হয়ে যায়, এবার কিন্তু রিপোর্টের জন্য বসে আছি। আর প্রচণ্ড টায়ার্ড, আমাদের সেই টেস্ট হয় 4:30 5টার সময়। তো তারপরে টেস্টের রিপোর্ট পেতে 6:30 বেজে যায়। তো তারপরে টোটোতে করে আমরা আসি মালদা 420 মোড়ে। সেখানে এসে একটু খেয়ে নেই এগরোল। তো আমরা দুপুরে আর কিছু খাইনি, ওই হাবি জাবি এগুলোই খেয়েছিলাম, পেয়ারা মাখা, শসা, তরমুজ এগুলোই খেয়েছিলাম। আর ভারী কিছু খাইনি, কারণ খেতে ইচ্ছা করছিল না আমার, সেই জন্য আমি খাইনি। তো আমি খাইনি বলে তোমাদের দাদাভাইও খাইনি। তো খুব টায়ার্ড, আর কোনো ভিডিও করতে পারিনি। তাহলে চলো বন্ধুরা, টাটা, আবার অন্য কোনো ব্লগে। আর তোমরা সবাই আশীর্বাদ করো যে আসছে সে যেন খুব ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, ধন্যবাদ বন্ধুরা।